দিয়ে, গুলের টাকা দিয়ে, খনির টাকা দিয়ে, মদের টাকা দিয়ে, বেশ্যাখানার টাকা দিয়ে যতগুলো মসজিদ মাদ্রাসা তৈরি হয়েছে, যতক্ষণ পর্যন্ত এরা বলবে না যে এই মসজিদটাও হারাম, ততদিন পর্যন্ত আমি বলবো এটা হারাম। বিচার খাবার সমাতে হারাম, আর বিড়ির টাকাতে, গোলের টাকাতে, মদের টাকাতে, আর ঘুষের টাকাতে, সুদের টাকাতে বড় বড় বিল্ডিং তৈরি হয়ে গেল, মাদ্রাসা তৈরি হয়ে গেল, মসজিদ তৈরি হয়ে গেল, সেটা হারাম হয়ে গেল। এটা আমার কাছে বুঝিয়ে দেন। হারাম যদি খাওয়ার কারণে হয় তো মসজিদ হারাম হবে, মাদ্রাসা বিল্ডিং হারাম হবে। আমি এরকম কোনো দলিল পাইনি যে খাওয়ার ক্ষেত্রে শুধু ওইটা হারাম হবে আর ওই টাকা দিয়ে আবার মসজিদ তৈরি হবে, ওই টাকা দিয়ে আবার মাদ্রাসা তৈরি হবে, এরকম জীবন আমি কোনোদিন দলিল পাইনি। দলিল দেখেন একটা দলিল যে হারাম টাকা দিয়ে মসজিদ তৈরি করলে পারে ওটা কি করে হারাম হতে পারে। কি বুঝতে পারছেন আমার কথাটা? এই যে আপনাদের মাদ্রাসা রাগ করবে না ভাই, একজন ব্যক্তি লটারিতে টাকা পেয়েছে 1 কোটি টাকা। আমার কথাটা ভালো করে শুনবেন। ওই ব্যক্তি টাকা দিতে এসেছে 50,000। আমি কি ওকে বলেছি এই ভাই টাকাটা কিসের? কিন্তু অথচ এই মাদ্রাসার কমিটিও জানে, জালসা কমিটিও জানে এই লোকটা টাকা দিচ্ছে, লোকটা কিন্তু সুদ ঘুষের কারবার করে, লটারি কাটে, জানে আজকে টাকা ফেসে গেছে। 50,000 টাকা দিলে তার জন্য প্রাণ খুলে দোয়া করতে 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 জান্নাতের গেটে নিয়ে চলে গেছে, জান্নাতের গেটে ওকে ধরে দিয়েছে গিয়ে। আর একজন ব্যক্তি খেটে খাওয়া মানুষ, হালাল উপার্জন করে, হালাল খেয়ে ইবাদত করে, সেই লোকটা 100 টাকা দিচ্ছে, অমুকজন 100 টাকা দিল, ব্যস্ত হয়ে গেল। বলেন বিচার করেন আপনি। যখন এই জিনিসগুলো আলেম ওলামারা বলবে হারাম টাকাতে মসজিদ তৈরি হবে না, হারাম টাকাতে বিল্ডিং তৈরি হবে না, যাকাতের টাকাতে মাদ্রাসা বিল্ডিং তৈরি হবে না, সেদিন বলবো যে গুল, তামাক, বিড়ি, জর্দা সব কিছু হারাম। আর যতদিন পর্যন্ত এই প্রমাণ আমাকে না দিতে পেরেছে, যখনই আপনারা এই সমস্ত টাকা দিয়ে মাদ্রাসা মসজিদ তৈরি করবেন, ততদিন পর্যন্ত আমার কাছে এটাও বৈধ থাকবে। বুঝতে পেরেছেন আমার কথা? চলে সম্মানিত দিনী ভাই, আরেকটি কথা ছিল, এই যে বক্তারা বক্তব্য দিতে আসে, এই বক্তব্য দেওয়ার সময় টাকা নেওয়া যাবে কিনা, এটাও অনেক মানুষের প্রশ্ন অন্তরে জাগে, প্রশ্ন তৈরি হয়। যাবে কি না যাবে জানি না। 3 দিন আমি 5 দিন অ্যাবসেন্ট ছিলাম, মানে মাদ্রাসা দুটোই করি, তো 5টা দিন ছিলাম না, আমার 1400 টাকা বেতন কাটা হয়েছে। কি করবে? অথচ কোনো জায়গাতে আমি জালসা ডিমান্ড করি না, 1400 টাকা আমার বেতন কেটে নিয়েছে। আমি তাদের বারবার বলেছি প্রোগ্রাম করছি আল্লাহর হস্তে, নিজের টাকা খরচ করে যাই, খুশি মনে যেটা দেয় সেটা নিয়ে নিই, কাউকে কিছু বলতে যাই না। এবার আপনি বলেন টাকা দেয় আমার বেতনটা যে কেটেছে কি করে ভরবে করবো? কি করে করবো?